তাইলে জিলহজ মাসের এই 3 দিন, কোরবানির 3 দিন, মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না, কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে 70,000 টাকা পাইতেন, এবার আজকে দিছে টাকাটা, বাইতাইছে ঈদের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে। আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে, সমস্যা নাই। এই টাকাটা তো আমি ধরছি না হিসাব, আজকেই টাকাটা পাইছেন, আজকে তো আগামী এই 3 দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে, দুইটা মিলাইয়া যদি, যেমন একজন মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি 1.5 ভরি, এটা তো থাকেই, একেবারে ন্যূনতম 1-1.5 ভরি স্বর্ণ তো যে কোনো মহিলারে আছে, বুড়া বেড়ির ভিতরে আছে, মহিলারও আছে, একেবারে গরিব বুড়া আবার ঘরেও আছে। সাথে যদি ওই 3 দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে, 10,000, 5,000, 20,000, 15,000, উনার টাকাটি উনার মহিলার নিজের টাকা, স্বামী দিছে, নয়তো ছেলে দিছে, নয়তো বাপের বাড়ির থেকে দিছে, যেমনি হোক দিছে, এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি 52,500 টাকার দামের চাইতে বেশি হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তাইলে 1 ভরি স্বর্ণের দাম তো হলো 80,000, উনার কাছে আরো আছে 5,000 ব্যক্তিগতভাবে টাকা, তো 85,000 ধরেন, তো 85,000 টাকা 52,500-এর চাইতে কম, তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা? কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয়? বেড়িতে গুস্তও না খাবায়, কিন্তু কোরবানি কই? রুটি গুস্তও না খায় উনি, কিন্তু কোরবানি হইও কই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার